সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আজকের পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা নতুন নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। শুধুমাত্র 1 কাপ আটা আর সুজি দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে, আর খেতে হবে ভীষণ মজার। এই নাস্তাটি আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, বিকালে চায়ের সাথে জমিয়ে খাওয়া যাবে। তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে এই নাস্তাটি তৈরি করা যায়। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে 1 কাপ আটার জন্য 1/4 কাপ সুজি প্রয়োজন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশ্রণটাকে মিশিয়ে নিতে। এখানে মেশানোটা যতটা পারফেক্ট হবে আপনাদের নাস্তাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে পানি নিয়ে নিয়েছি। এখন এই পানিটা দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না, মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে, এতে করে পানির মাপটা ঠিক থাকবে। আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি আর বেশ সময় নিয়ে ডোটাকে মথে নিয়েছি। আর এ পর্যায়ে এই ডোটাকে কিন্তু রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, সাথে সাথেই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে। এখন আমি এখানে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি। অল্প ছোট করে লেচিটা নিয়ে হাতের মধ্যে কিছুটা গোল শেপ দিয়ে নিচ্ছি, আর তারপর একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগে। যদিও এই নাস্তাগুলো কিছুক্ষণ বানিয়ে রাখার পরে ফুলে উঠেছিল, তাই নাস্তার শেপটা ভালো মতো বোঝা যায়নি। যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি, তাই সুজিটাকে কিন্তু রেস্টে রাখলে এটা ফুলতে শুরু করে। তো একদিক থেকে নাস্তা বানাতে বানাতে বাকি নাস্তাগুলো আমার ফুলতে শুরু করেছিল, তাই কিছু কিছু নাস্তার শেপ এখানে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটি যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে এক এক করে নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর যখন একটা সাইড কিছুটা ব্রাউন হতে শুরু করবে, তখন একটা চামচের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ডিমের ব্যবহার করিনি, তারপর কিন্তু এই নাস্তাগুলো ভীষণ মজার হবে। অনেকটা বিস্কুটের মতো, তেলে ভাজা বিস্কুটও বলতে পারেন, বিস্কুটের মতো টেস্ট আসে। এখন এগুলোকে উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরে বাকি যে নাস্তাগুলো অবশিষ্ট আছে সেগুলো একইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। আপনারা যদি কেউ চান তাহলে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে করে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যখন ইচ্ছা তখন বের করে খেয়ে নিতে পারবেন। এখন এখানে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। বেশ মচমচে, খেতে কিন্তু দারুণ মজা। সুজি আর আটা দিয়ে তৈরি এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই ঝটপট নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে রেগুলার ভিডিও আপলোডের পরে সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।